আজকের ভিডিওটা এত ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে ভিডিওটা যারা দেখবে না তারা মিস করবে। আজকে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। প্রশ্নটা করেছেন রাজদীপ মণ্ডল। অর্ধেক ছাদ করে নিয়ে তারপর কয়েক বছর আবার বাকিটা যদি পরে ঢালাই করি এখন কি করা উচিত? মানে ব্যাপারটা কিন্তু খুব মজাদার একটা ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন, কি এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে বারবার বলছি দুটো পার্টে কখনোই ঢালাই করা যাবে না। যেমন আমি আজকের ভিডিওতে প্রথমেই বলবো হরাইজন্টাল মেম্বার আর ভার্টিক্যাল মেম্বারের কথা। হরাইজন্টাল মেম্বার কোনগুলো রয়েছে? যেগুলো আড়াআড়ি হয়, যেমন টাই বিম আড়াআড়ি ব্যাপার, হরাইজন্টালি হয়। আচ্ছা, যেমন ধরুন লিনটেল, যে কোনো বিম, সেটা লিনটেল হোক, সিল ব্যান্ড হোক, টাই বিম হোক, আচ্ছা ছাদ হোক, এগুলো সব হরাইজন্টালি আছে, পৃথিবীর সারফেসের সাথে প্যারালালি আছে। এগুলো কিন্তু দুটো পার্টে ঢালাই করা যাবে না একটা নির্দিষ্ট বাড়ির ক্ষেত্রে। যেগুলো করা যায়, যেগুলো ভার্টিক্যাল মেম্বার, যেমন ধরুন একটা হচ্ছে আপনার কলাম আপনি ঢালাই করছেন, বা একটা আরসিসি ওয়াল দুটো তিনটে পার্টে ঢালাই হলো, বা ধরুন একটা গাঁথনি হচ্ছে পার্টে একবারে তো 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে যায় না। তো এই বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। যেটা ব্যাপার কি তাহলে ভিডিওটা তো এখানেই উত্তর পেয়ে গেলেন না। ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত কেন দেখতে বলছি, তার কারণ হচ্ছে যদি নিরুপায় হন তাহলে কি এমন জিনিস আছে যেটা আপনাদের সকলের জানা বা মানা দরকার, সেটাই কিন্তু আজকের ভিডিওর হচ্ছে মূল বিষয়। সেটা হচ্ছে ধরুন যাদের অর্থনৈতিক অবস্থাটা ঠিক নয়, যারা মনে করছেন যে এখন আমাদেরকে যা হোক করে মাথা গোঁজার ঠাই একটি ঘর করে নিয়ে ডাইনিং করে নিয়ে থাকতে হবে, পরে আমি এর সাথে অ্যাটাচ করে আরও দুটো ঘর করব, এটা একটা পার্ট, এটা একটা প্রশ্ন হতে পারে। কিংবা ধরুন আপনি ছাদ পর্যন্ত একবারে 1200 স্কোয়ার ফিটের বাড়িটা করেছেন, কিন্তু আপনি 1200 স্কোয়ার ফিটের ছাদ ঢালতে পারছেন না, 600 ঢালছেন, বাকি 600টা বলছেন 1-2 বছর বাদে ঢালবো। কাদের ক্ষেত্রে করা যাবে আর কাদের ক্ষেত্রে করা যাবে না? প্রথম কথা হচ্ছে যাদের ধরুন খুব ভালো করে বুঝুন, যাদের ধরুন কলম স্ট্রাকচারের বাড়ি, তাদের জন্য এটা কিন্তু মোটেই করা যাবে না। তাহলে আজকের ভিডিও থেকে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা জানলেন, যে যাদের কলম স্ট্রাকচারের বাড়ি তারা কিন্তু মোটেই করতে পারবে না, অর্থাৎ করা যাবে না বললেই চলে, একদমই করা যাবে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন, কারণ সেখানে কলমের রডগুলো বেরিয়ে থাকার ব্যাপার রয়েছে, জয়েন্টের ব্যাপার রয়েছে, এবং সেগুলো কিন্তু বাড়িকে ড্যামেজ করবে। আস্তে আস্তে 1-2 বছরে সেই রড নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু সেই টেনসাইল স্ট্রেংথ কিন্তু পাওয়া যাবে না। এখন যাদের লোড বিয়ারিংয়ের বাড়ি, যারা দুটো পার্টে করবেন বলছেন, 1 বছর বাদে করবেন বলছেন, তাদের জন্য বেস্ট সাজেশন তো ইঞ্জিনিয়ার কিংসু কুমারের জন্য এটাই থাকবে যে হরাইজন্টাল মেম্বার যেমন ছাদ আপনি প্রয়োজনে 1 বছর বাদেই ঢালুন, ততদিন আপনি যা হোক করে একটা চালামালা করে অ্যাডভেস্টাস দিয়ে যা হোক করে বর্ষার জলটাকে আটকানোর মতো করে সেখানে থাকুন। আপনি যখন 1-2 বছর বাদেই করবেন তখন 2 বছর টাকাটা জমিয়ে একবারই করুন, এটা আমার প্রথম অপশন। যদি একদমই উপায় না থাকে তাহলে যদি লোড বিয়ারিং বাড়ি হয়, অর্থাৎ যেখানে কলমের রড বেরিয়ে নেই, সেখানেই আপনারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন। তাও সেখানে কন্ডিশন হচ্ছে কি, যে জায়গায় ছাদটা আপনি থামাচ্ছেন সেই জায়গার যে ওয়ালটা, সেই জায়গার ওয়ালটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, মিনিমাম যে জায়গাটা আপনি থামাচ্ছেন সেই ওয়ালটা যেন 10 থেকে 15 ইঞ্চি হয়। অর্থাৎ যদি 10 থেকে 15 ইঞ্চি দেয়ালের মাঝামাঝি পর্যন্ত ছাদটা থেমে থাকে, তখন বাকি 50% নিয়ে বাকি অংশটা ঢালাই করলেও লোডটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো সেই জন্য সেই জায়গাটা যখন লোড বিয়ারিং বাড়িতে আপনাকে করার অনুমতিও দিচ্ছি এক্সেপশনাল ব্যতিক্রম কেসে, সেই জায়গায় কিন্তু একটা ওয়াল বিম কিন্তু বানিয়ে রাখতে হবে আপনাকে এমনভাবে যাতে ওই ওয়াল বিমের 50% নতুন ছাদটাকে সাপোর্ট করে রাখলো এখন, আর পরবর্তীতে যখন ছাদ হবে তখন ওই ওয়াল বিমটার উপরে তখনকার যে ছাদটা তৈরি হবে সেটা যেন এসে চাপে। তো সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা আমি ছবি দিয়ে অ্যানিমেশন সহকারে বোঝানোর চেষ্টা করব যে এইরকম হাফ রাখার পর বাকি হাফটায় আপনার ওয়াল বিমটা নিচের দিকে কাস্টিং হয়ে থাকবে, আপনি এসে চাপাবেন। বা যদি আপনার সেখানে দেয়াল থাকে, সেই দেয়ালটা 15 ইঞ্চি হয়, তাহলে 7.5 ইঞ্চি আপনার একটা পার্ট ঢালাই হয়ে থাকলো, বাকি 7.5 ইঞ্চি পরের পার্টটা এসে জুড়বে। তবে সেখানে সিকা হাই বন্ড ইউজ করতে হবে, ডক্টর ফিক্সিটের URP 301 ইউজ করতে হবে বন্ডিং এজেন্ট, বন্ডিং কেমিক্যাল হিসাবে। এবং সেখানে সেই বন্ডিংটাকে আরও বেটার করার জন্য কী করা উচিত সেটা একটা আলাদা ভিডিও আসবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তবে আজকের ভিডিওতে এই প্রশ্নটার যেটা প্রথম উত্তর, এই হরাইজন্টাল সেটা ধরুন টাই বিম দুটো পার্টে করা যাবে না।
আমি কিছু ছবি দেখাতে চাইবো যে এই ধরনের যে কাজগুলো এরা করে রাখে, যে টাই বিমটা এখানে থামিয়ে দিয়েছে, কেটে ফেলেছে, এইখানে তো মেন জায়গা জয়েন্টের যেটা জায়গা কলমের জায়গায় টাই বিমটা এখানে গিয়ে পৌঁছায় না, রড বেরিয়ে আছে, পরে ঢালাই করে দিলে কি সেটা হয়ে যায়? এই জায়গাটি তো সব থেকে উইক হয়ে গেল, জোড়া লাগা হয়ে গেল। এটা যদি কলাম হতো পাটে পাটে উপরে উপরে হচ্ছে, সেটা আমরা 2-3টে পাটে করা যায়। কেন? কারণ তার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে, তাই সেই জিনিসটা যেটা নিচের দিকে যার মধ্যাকর্ষণ শক্তি, সেই জিনিসটাই কিন্তু প্রবলেম হবে না। উপরে আমরা যখন কলম ঢালি কী করি, কলমের উপরটাকে একটু রাফ রেখে দিই, তারপরে এসে আবার তার পরবর্তী ঢালাইটা হয়, তারপর আবার ঢালাইটা হয়। যখন গাঁথনি করি সেম প্রসেস, যখন আরসিসি ওয়াল হয় ধাপে ধাপে একটার পর একটা হয়। কিন্তু এই বিম বলুন, লিন্টেল বলুন, অনেকেই জানেন আবার অনেকেও জেনে জানেন না। তার উপযুক্ত স্যাম্পেল ছবিগুলো হচ্ছে এইগুলো। কি করেছে, একটা টাই বিম কলমের কাছে আসে না, তার আগেই থামিয়ে দিয়েছে, পরে এখানটা নাকি দ্বিতীয় পার্টটা সে ঢালাই করবে। এগুলো কি এইভাবে করা যায়? কোনো দিনই করা যায় না। যতই অর্থনৈতিক চাপ থাকুক না কেন, যদি মনে হয় আপনি পারছেন না, তাহলে এখন যা করে ওই গাঁথনিটা করেছেন, লোড বিয়ারিং বাড়ি অ্যাডভেস্টাস বা ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে থাকুন, আপনি 2 বছর বাদে একবারই গোটা ছাদ ঢালাই চেষ্টা করুন। তাহলে কি শিখলেন? লিন্টেল, ছাদ, টাই বিম এগুলো কোনোটাই কিন্তু এইভাবে দুটো পার্টে করা যাবে না, তাই না? একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাই এই ভিডিওটাকে শেয়ার করুন, মানুষের মাঝখানে পৌঁছে দিন। আর যারা এরকম ভিডিও দেখতে চাইছেন তারা আরও করে কমেন্ট করুন, যাতে আমি আপনার প্রয়োজনের ভিডিওটা বানাতে পারি। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে আপনাদেরকে কেউ কোনোদিন আর ঠকাতে পারবে না।